সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টের দ্বিতীয় সপ্তাহে মালয়েশিয়ায় 3 দিনের সফরে আসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সফরে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ, শ্রমিক নিয়োগে সংস্কার ও স্বচ্ছতা এবং বৈধকরণ বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা হবে। বাংলাদেশ যখন আসিয়ানের পূর্ণ সদস্যপদ পেতে জোর চেষ্টা চালাচ্ছে, তখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এ সফর কূটনৈতিক দিক দিয়েও বেশ গুরুত্ব বহন করছে। 10 বছর পর নিজ দেশের সরকার প্রধানের এই সফর ঘিরে আশার আলো দেখছেন দেশটিতে বসবাসরত প্রায় 15 লাখ প্রবাসী। অবৈধদের বৈধতা পাওয়ার সুযোগ তৈরি করার দাবি তাদের। এছাড়াও পাসপোর্ট নবায়নে জটিলতা দূর করার পাশাপাশি ত্রয়োদশ সাধারণ নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানাচ্ছেন। অবৈধ প্রবাসীদের বৈধকরণ করতে হবে যত দ্রুত সম্ভব। পাসপোর্ট রিনিউ করার বিষয়ে এই প্রসেসটা খুবই জটিল। সো পাসপোর্ট যাতে খুবই দ্রুত এবং সহজ মাধ্যমে রিনিউ করা যায় এই বিষয়ে আমরা হেল্প চাইব। ডিজিটাল পদ্ধতিতে এখন বাংলাদেশ বিশ্ব অনেক আগায় গেছে। তো ওয়ান স্টপ পদ্ধতির মাধ্যমে যদি এক ছাদের নিচে সব কিছু করা যেত, আমার বাংলাদেশি ভাই বোনরা বা আমাদের মতন প্রবাসীরা এত হয়রানির শিকার হতো না। এদিকে দেশটিতে বসবাসরত ব্যবসায়ী বাংলাদেশিরা বলছেন, এটি কেবল 2 রাষ্ট্রপ্রধানের বৈঠক হতে চলছে না, 2 বন্ধুরও বৈঠক হবে। তাই অনেক কিছু অর্জনের সুযোগ আছে বাংলাদেশের। কর্মীদের স্বার্থ রক্ষায় আউটসোর্সিং পদ্ধতি পুনরায় চালু করা এবং কর্মী নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতার বিষয়ে আলোচনার পরামর্শ তাদের। এছাড়াও দেশের বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ ও মর্যাদা বাড়াতে আসিয়ানভুক্ত হওয়ার জোর আহ্বান তাদের। বাংলাদেশ অনেক দিন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে আসিয়ানের সদস্য হওয়ার জন্য। আমরা মনে করি এই সফরের মাধ্যমে আমরা মালয়েশিয়ার সেই ভোট বা আসিয়ানের সদস্য হওয়ার যে দিকটা, সেটা মনে হয় আমরা আনোয়ার ইব্রাহিম থেকে পাবো বলে আশা করছি। এই সফরের মাধ্যমে অনেক কাজ জানে বুঝে তাদের অনেক বেতন, একজন লোক চলে গেলে মনে করি বাংলাদেশ থেকে কম হলেও প্রতি মাসে 3000 রিঙ্গিত মাইনাস হয়ে যাবে। সুতরাং এদেরকে যাতে করে বৈধ করা যায় এই ব্যাপারে আমরা আশা করছি যে একটা ভালো ফল পাওয়া যাবে। অনেক লোক অবৈধ আছে, তাদেরকে প্রথমে বৈধতার জন্য একটা আমরা আশা করবো যে একটা বৈধতা দেওয়ার জন্য একটা আলোচনা যাতে করে এই গভর্নমেন্টের সাথে, যাতে আমাদের বাংলাদেশের অনেক ছেলেপেলে বৈধ। দ্বিপক্ষীয় বৈঠকে অর্থ পাচার ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সরকারের পাশাপাশি মালয়েশিয়ার সাবেক ও বর্তমান কয়েকজন শীর্ষ নেতৃবৃন্দের সাথেও বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। গুরুত্বপূর্ণ এ সফর প্রবাসী ও দেশের জন্য কতটা সুফল আনবে সেদিকেই দৃষ্টি সবার। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।